আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের আফগানি স্টাইলের এই সালোয়ার কাটিং এবং সেলাই। নিচের দিকে লেজ দিয়ে আমি চওড়া করে কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি। কত বছর বাচ্চার জন্য তৈরি করছি এবং কতটুকু কাপড় লাগছে জানতে হলে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। প্রথমেই কাপড়টিকে আমি মেলিয়ে নিচ্ছি। কাপড়টির লম্বা আছে এখানে 16 ইঞ্চি এবং চওড়া রয়েছে 27 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে আমি 2 ভাঁজ থেকে 2 ভাঁজ 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট করার পর এখানে চওড়ার কাপড় রয়েছে 13 ইঞ্চি। খোলা সাইড থেকে আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। হাইয়ের লম্বা আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে শেপ দিয়ে নিচ্ছি। আমি সালোয়ারটি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। এবার নিচে সালোয়ারের কাপড়টির জন্য আমি এখানে 7.5 ইঞ্চি লম্বা এবং 8.5 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি। সালোয়ারের মোহরের কাপড়টি আমি ভাঁজ করে নিচ্ছি। কাপড়টিকে প্রথমে নিচ থেকে একবার, তারপর উপর থেকে একবার ভাঁজ দিয়ে নেব। আমি একই নিয়মে 2টি সালোয়ারের পায়ের মোহরের জন্যই কাপড়টি ভাঁজ করে নিয়েছি। এরকম ডিজাইনের সালোয়ার পরলে বাচ্চাদের আসলে দেখতে অনেক সুন্দর লাগে। কাপড়টি মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এবার উপরের দিকে 2 ইঞ্চিতে মার্ক করছি, এটা হচ্ছে রাবারের ঘরের জন্য। এরপর কাপড়টিকে ভাঁজ খুলে মেলিয়ে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করেছি খোলা সাইডে। মাঝখান থেকে আমি কুচিটা দেব। এখানে আমি সেলাই করার আগেই যে রাবারের ঘরের জন্য 2 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই 2 ইঞ্চি কেটে নিচ্ছি। এরপর আমি কাপড়টিতে কুচি দিয়ে নেব। আমি এখানে একটু পরপর ভাঁজ দিয়ে কাপড়টিকে কুচি করে নিচ্ছি। এভাবে আমি একই নিয়মে 2টি পার্টে কুচি করে নিয়েছি। এবার আমি নিচের মোহরের অংশটা কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমার উপরেও কুচি দেওয়া হয়ে গিয়েছে, নিচের দিকেও কুচি দেওয়া হয়ে গেছে। আমি একই নিয়মে 2টি পার্টে কুচি দিয়ে নিয়েছি। আমি এখানে সালোয়ারটির মোহরিতে লেজ দিয়ে ডিজাইন করেছি। এর জন্য আগে আমি মোহরিতে লেজ লাগিয়ে নেব। সালোয়ারের কাপড়টিকে সিধা সাইডে রেখে লেজটা উল্টো সাইডে করে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হলে এবার যে কাপড়টা রেখেছিলাম নিচে মোহরিতে আমি সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার আমি কাপড়টিকে উল্টিয়ে সিধা সাইডে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমি অফ ক্যামেরায় আরেকটা পায়ের মোহরির অংশ সেলাই করে নিয়েছি। সেলাই করা হয়ে গেলে এবার আমি হাইয়ের অংশটা সেলাই করে নেব। হিপের লাইন এবং হাইয়ের লাইন সেলাই করার জন্য এখানে আমি কাপড়টিকে উল্টো সাইড করে নিয়েছি, সিধা সাইডটা ভিতরের দিকে রয়েছে। একই নিয়মে আমি 2টি হাইয়ের লাইনই সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এখান থেকে আমি রাবারের ঘরের জন্য 2 ইঞ্চি যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা জয়েন দিয়ে নেব। এখানে আমি সালোয়ারের কাপড়টি সিধা সাইডে রেখেছি এবং রাবারের ঘরের কাপড়টি আমি উল্টো সাইডে রেখে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি পুরো অংশটাই সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এবার আমি কাপড়টাকে একটু ভাঁজ করে উল্টো দিকে সেলাই করে নেব এভাবে। এখানে আমি 1 ইঞ্চির মতো জায়গা রেখেছি রাবারের ঘরের জন্য। আপনারা যদি চওড়া রাবার ব্যবহার করেন সেক্ষেত্রে কাপড়ের জায়গাটা একটু বেশি রাখতে হবে। অফ ক্যামেরায় আমি সেলাই করে নিয়েছি। এবার আমি পায়ের জয়েন দিয়ে নিচ্ছি। সবগুলো সেলাই আপনারা ডাবল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সেলাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবং সেলাইয়ের শেষে একটা করে ব্যাক স্টিক দিবেন। এখানে আমার সালোয়ারটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি রাবার লাগিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সালোয়ারটির সঙ্গে আমি একটা টপ সেলাই করেছি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।